হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর সকালবেলার পরিবেশটা খুবই ভালো লাগে সবার কাছে, জানোই। তো চলো, আজকে হচ্ছে এই দেখো, আজকেও ফুল গাছে দেখো কত রয়েছে এখনো। আর এই কটা ফুল তুলেছি সকালবেলা, ফুল তোলা হয়েছে এখনো গাছে। দেখালাম তো তোমাদেরকে, দেখো কত ফুল এখনো গাছে রয়ে গেছে। আর এই দেখো সকালবেলা আমি আমার পাখিকে খেতে দিয়েছি। পাখিরা তো সব চলেই এসছে খাওয়ার জন্য। এটাই আমার সকালবেলার ডিউটি। ঘর উঠোন ঝাড় দিয়ে আগে আমি পাখিদেরকে খেতে দিই, তারপরে সব কাজকর্ম করি। চলো, আমার পাপা কী কী বাজার করে নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। দেখো, বাজার করে নিয়ে এসেছে উচ্ছে, টমেটো, পেঁয়াজ, পটল, আলু আর ধনে পাতা। চলো এবার কি মাছ নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই। রাতের বেলা বাবা এসেছে, তাই আজকে আমাকে ফোন করেছে বাজার থেকে কি নিয়ে আসবো। আমি বলছি তোমার যা ভালো লাগে তাই নিয়ে আসবো। তাই যে রুই মাছ নিয়ে এসছে। আর আমার এই পাশে ডাল সেদ্ধ প্রায় হয়েই গেছে, আর এখানে ভাতও হয়ে গেছে। চলো আজকে টক ডাল করব, রান্নাটা করে নিই। এই দেখো বন্ধুরা, এখানে আমি 1 হাঁড়ি দুধ নিয়েছিলাম, জাল দিয়ে দিয়ে শুকিয়ে গেছে এটুকুনি, প্রায় হয়ে এসেছে। এলাচ আর তেজপাতা দিয়ে দুধটা জাল দিচ্ছি। আর চলো ওই পাশে কি রেখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, মিষ্টিগুলো কেটে কেটে পিস পিস করে রেখেছি। দুধটা জাল দিয়ে পুরো শুকিয়ে গেলে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো ওর মধ্যে, তাহলে হয়ে যাবে গরম গরম রসমালাই। এই যে আমার গরম গরম রসমালাই রেডি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দানাগুলো। ঠিক আছে, কেমন হয়েছে বলো কিন্তু। এখন একটু গরম, তাই ওপর থেকে মনে হচ্ছে পাতলা, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই জমাট বেঁধে যাবে। এই দেখো বন্ধুরা, এখন বাজে 9টা 10। এখন আমি স্যালাড বানাতে বসেছি, ছোলা দিয়ে টমেটো, শসা আর লেবু। আর সঙ্গে একটা গাজর নিয়েছি। গাজরটার অবস্থা দেখো, মনে হচ্ছে গাজরের চুল হয়েছে মাথায়, মাথা ভর্তি চুল। ফ্রিজ থেকে বার করলাম, অনেক গাজর নিয়ে এসেছিল। খেতে খেতে আর একটাই রয়ে গেছে, তাই এর মাথায় যে এরকম পরিমাণে চুল গজাবে আমি ভাবতে পারিনি। কত সুন্দর লাগছে না দেখো, এখন চোখ মুখ এঁকে দিলে পুরো মনে হবে একটা মেয়ে পুতুল। চলো কেটে নিই। এই যে বন্ধুরা, স্নান করে চলে এসেছি। এই যে এখনো মাথার মধ্যে গামছা বাঁধা রয়েছে, কেননা গামছা খোলা হয়নি। আর একবারে দুপুরের রান্নাটাও করতে চলে আসলাম। অন্য অন্য দিন সকালবেলায় তাও রান্না করে রাখি, কিন্তু আজকে আর করা হয়নি। কালকে অনেক তরকারি ছিল ফ্রিজে, সেগুলো পাপা টাপা সবাই খেয়েছে, রুটি ছিল সেগুলো আমি খেয়েছি। আর এখন রান্না করছি বাটা মাছের সর্ষে বাটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার রান্না করা রেডি হয়ে গেছে। এখন মিটকেসে রেখে দেবো খাবারটা, একটু পরেই 2টো 2:30-এর দিকে সবাই খেতে বসবো, তখন খেতে দেবো। তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। এই যে উনুনে রান্না হচ্ছে টক ডাল, আর এখানে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা করবো, তাই কড়াই বসিয়েছি। এই যে এই ডিমটা দিয়ে, মাছের ডিম দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা করবো। আর এই যে এই ভেন্ডি দিয়ে সর্ষে বাটা করবো, তাই করে রেখেছি। এই ডিম দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করবো। চলো তাহলে রান্নাটা করে দিই। এই যে এখানে ভেন্ডিটা রান্না হচ্ছে, আর সবে আমি ডিমটা দিয়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। তাই এখন আমার সর্ষে বাটার গ্রেভিটাও তৈরি করা হয়ে গেছে, এটাও আমি এখন ঢেলে দেবো। আর সকালবেলার জন্য করেছি টক ডাল, করেছি মাছ ভাজা আর লঙ্কা ভাজা, আর ভেন্ডি সর্ষে বাটাটা তৈরি হয়ে গেছে। আর বাবাও বসে রয়েছে, এখন বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি, ওর পাপার জন্য আর পরির জন্য ভাত বেড়েছি, সবাই খাবে। আর এখানে কেটে রেখেছি আলু, আর এখানে কিছু কাঁচা মাছ রয়েছে, এগুলো আবার ভাজতে হবে। আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে আদা পেঁয়াজ রসুন এটা বাটতে হবে শিলে। আর এখানে সবে জিরেটা বাটা শুরু করেছি, আর এপাশে তেল গরম করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এই পাশে ছোলাও সিদ্ধ করা গেছে, এগুলো খেতে হবে আমার। এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে। চলো তাহলে দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো।
জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে আর কি আমাদের বাগানে কত হনুমান এসছে, তোমাদেরকে দেখাবো, চলো। বেবি বেবি হনুমান এসছে না, বেবি বেবি হনুমানও দেখিয়ে দিচ্ছি, চলো। দাঁড়াও। এই দেখো বন্ধুরা, সব হনুমানে বসে উকুন বাজছে, দেখেছো? লাইন দিয়ে উকুন বাজছে সবাই। কত মজা, বসার একটা প্লেস পেয়েছে, কত সুন্দর দেখেছো? আমি একটু আগে ঝাড় দিয়ে পুরো বাগানটা পরিষ্কার করে রেখে গেছি, আর ওরা এসে দখল করছে বাগানটা। দেখো, চুলকেই যাচ্ছে, আর একজন লাইন দিয়ে উকুন বাজছে। আর এই দেখো একটা ছোট বাদর কি করছে, পা মেলে দিয়ে বসে রয়েছে। ছোট্ট বেবি, ছোট্ট বেবি লাফালাফি করছে, দেখেছো? মাম্মার মনু খা খা খা। নড়া দেয় না সোনা। কি করে দেখো, কি করে দেখো, কি করে মনু খাচ্ছে, মনু খায়, মনু খাচ্ছে, মনু খাচ্ছে। ছি 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 ছি। দেখো গুলতি নিয়ে এসছে, এখন কি করে দেখো। এই সিনটা খুব ভালো লাগবে। ভয়ে পালাচ্ছে। এইটাকে দেখো, এটাকে দেখো। বেগুন যায়, বেগুন খাবে, দৌড় দেয়। কত হনুমান দেখেছো? আর ওই দেখো একটা হনুমানের কোলে একটা ছোট্ট বেবি, উপরেও বসে আছে, তার উপরেও বসে আছে। লেজটা কি বলে, কত বড় ওটা বলো তো? দিদিয়াকে ভালোবাসতে দেবে না কেন? তুমি একাই ভালোবাসবে কেন গো? দিদিয়াকে ভালোবাসতে দেবে না? তুমি শুধু একাই দাদানকে ভালোবাসবে? তাই দিদিয়াকে দেব না, ঠিক আছে। খাবার কিনবো, সে দোকানে 1 2 3 4 5 দুটোইটা আছে না, গিয়ে তো দেখো সাইকেল, দিদিয়াকে কে দিয়েছে সাইকেলটা? মেশন দিয়েছে? কে দিয়েছে? তোমার সাইকেল? কেন, এটা তুমি দিদিয়াকে দেবে না? তাই? আচ্ছা ঠিক আছে। খুব মজা, তুমি সাইকেলে চড়েছিলে আজকে? তাই বুঝি। ও তাই, ঠিক আছে।
এই যে বন্ধুরা, বাবা এখন রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাবে যার জন্য। কত করে বললাম বাবা থাকো থাকো, তবুও থাকবে না, উনি চলে যাবে বাড়ি। তাই ভাবলাম কিছু মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি, বাবা চলে যাবে তাই। চলো দেখতে থাকো। আর এদিকে সন্ধ্যা লেগে গেছে, তাই মামামের পাপা এই যে বাজার থেকে আলু ভাজা নিয়ে এসেছে। আমাদের ধানতলা বাজারে আলু ভাজাটা খুব চলে, সবাই খুব খায়, খুব ভালো লাগে খেতে। আর নিয়ে এসেছে কিছু ফুচকা। চলো ফুচকাটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তার আগে বলি, এই যে যে আলু ভাজাটা না, এর সঙ্গে একটা গ্রেভি দেয়, খুব সুন্দর লাগে খেতে। চলো এই যে সবার প্রথম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুচকা, আর ফুচকার সঙ্গে দিয়েছে আলু সিদ্ধ মাখা। জানোই তো কী কী দেয়। আর এই যে টক জলের বাটি। আর দেখেছো, ফট করে আমার গায়ে একটু টক জল পড়ে গেল তোমাদেরকে দেখাতে গিয়ে। আর এই যে আমার দুই মেয়ের সঙ্গে এখন খাবো, চলো খেয়ে নি তাহলে। তাড়াতাড়ি খা, নাহলে বাসন মাজবো তোকে দিয়ে। এখানে পুরো এতো করেছিস, তাড়াতাড়ি খা, জলদি জলদি খাবি, নাহলে আর একটা বিড়ালকে দিয়ে দেবো। তাড়াতাড়ি খা, খা খা, তাড়াতাড়ি খা। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমি বিড়ালটাকে শাসন করছি। আমি পিলি পিলি খা খা খা, তাড়াতাড়ি খা। কি খেতে দিয়েছো বিড়ালকে? পায়েস। পায়েস খাচ্ছে, আবার মাথা আঁচড়াচ্ছ কেন? খেতে দাও ওকে। আয়, আমার গায়ে নিয়ে আসবি না, এটা দিয়ে তোকে মারবো। বাই বাই।